যারা ফ্রিল্যান্সার রয়েছে, যারা এজেন্সি রয়েছে, যারা বিজনেস স্কেল আপ করতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো ইনফ্লুয়েন্সারদের কাছে অনেক 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 অপরচুনিটি রয়েছে। যে অ্যামাজন FBA করছেন বা অনেকে ড্রপ শিপিং করেন, তারা সাধারণত এই ধরনের ক্লায়েন্টগুলোকে বেশি খুঁজে থাকেন। তো এখানে দেখেন 1 মিলিয়ন প্রোফাইল রয়েছে অ্যামাজনের, যাদের স্টোর ফ্রন্ট বিজনেস রয়েছে, অর্থাৎ তার একটা ওয়েবসাইট রয়েছে, তার কিছু প্রোডাক্ট রয়েছে, সে কিন্তু অ্যামাজনে তার প্রোডাক্টগুলো সেল করছে। আপনার যদি ইনহাউস ভিডিও এডিটিং টিম থেকে থাকে, শর্টস কন্টেন্ট এডিটিং টিম থেকে থাকে, অথবা আপনার যে কোনো টাইপের বিজনেসের জন্য ইনফ্লুয়েন্সার মার্কেটিং টুলগুলো কিন্তু খুবই খুবই এফেক্টিভ। প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু জিমেল আমাদেরকে দেখাচ্ছে, টার্গেটেড ক্লায়েন্টকে কিন্তু আপনি এখান থেকে খুঁজে বের করে ফেলতে পারবেন। জনপ্রিয় 4টা সোশ্যাল মিডিয়ার প্রায় 100 মিলিয়ন ইনফ্লুয়েন্সারদের লিস্ট নিয়ে একটা চমৎকার টুল হচ্ছে Glimo.ai। Glimo.ai থেকে আপনার ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক এবং অ্যামাজন এরকম 4টা প্ল্যাটফর্মের সকল ধরনের ছোট বড় সব ধরনের ইনফ্লুয়েন্সারদেরকে পেয়ে যাবেন। এবং আপনি যদি একটা মার্কেটিং এজেন্সি হয়ে থাকেন, অথবা আপনি যদি একজন সেলফ এমপ্লয়েড ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন, আপনার টার্গেটেড ক্লায়েন্টকে কিন্তু আপনি এখান থেকে খুঁজে বের করে ফেলতে পারবেন। তো কিভাবে এই টুলটা কাজ করে এবং কিভাবে আপনি পারফেক্ট ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে পেতে পারবেন এবং তাদেরকে রিচ আউট করে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে তাদেরকে জানাতে পারবেন এবং তাদেরকে কাছে সেল করতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে A to Z আলোচনা করার চেষ্টা করব। হ্যালো ভিউয়ার্স, আমি রিদওয়ান বলছি। আজকের ভিডিওতে আমরা রিভিউ করব Glimo.ai। তো চলেন এবার আমরা পুরো ভিডিওতে দেখি যে কিভাবে Glimo.ai এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং টুলের মাধ্যমে আপনি কিভাবে আপনার বিজনেসকে কিভাবে 0 থেকে আপনি 6 ফিগার বিজনেসে কনভার্ট করতে পারবেন বা নিয়ে যেতে পারবেন, সেই প্ল্যানিংটা বা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো Glimo.ai, তো এটা আসলে কি? এটা হচ্ছে একটি ইনফ্লুয়েন্সার মার্কেটিং টুল এবং যেটার মাধ্যমে ইনফ্লুয়েন্সারদেরকে রিচ আউট করা যায়। এখন ইনফ্লুয়েন্সার কারা? যাদের কথায় মানুষ ইনফ্লুয়েন্স হয়ে থাকে, কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস পারচেস করে থাকে, তাদেরকে ইনফ্লুয়েন্সার বলা হয়। আপনি জানলে অবাক হবেন, এখন আমরা যেই জেনারেশনটা যাচ্ছে বা এখন যেই যুগটা আমরা যাচ্ছি 2025 সাল, এটা কিন্তু ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের কিন্তু একটা খুবই 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 রাইট একটা ফ্লোতে আমরা যাচ্ছি। অর্থাৎ আগামী 5-10 বছরগুলোতে যারা ইনফ্লুয়েন্সার রয়েছে তাদের অবস্থান কিন্তু আরও শক্ত হবে এবং তারা কিন্তু খুব ভালো কিন্তু প্রফিট মেক করবে। কারণ ব্র্যান্ড বা কোম্পানিগুলো এখন তাদের প্রোডাক্ট প্রমোট করার জন্যই তারা ব্র্যান্ড প্রমোটারদের কাছে যাচ্ছে, তারা ইনফ্লুয়েন্সারদের কাছে যাচ্ছে। সো ইনফ্লুয়েন্সারদের লিস্ট পাওয়া বা ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে যে সার্ভিসের মার্কেটিং করা, এটা কিন্তু খুবই জনপ্রিয়তা ডে বাই ডে কিন্তু ইমপ্রুভ হচ্ছে। আপনি যদি বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে যান, সেখানেও দেখবেন ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের কিন্তু অনেক ধরনের গিগ বা সার্ভিস রয়েছে। তো আপনার কাছে যদি এরকম একটা চমৎকার টুল থাকে এবং সেটা যদি আপনি ম্যানেজ করতে পারেন, যেখানে 100 মিলিয়ন ক্রিয়েটরদের প্রোফাইলের লিস্ট রয়েছে এবং 30+ অ্যাডভান্স ফিল্টারিং, অর্থাৎ আপনি চাইলে ইনফ্লুয়েন্সারদের যে কোনো এইজ বা জেন্ডারের আপনি কি করতে পারবেন, ইনফ্লুয়েন্সারদের খুঁজে বের করতে পারবেন, যে কোনো ক্রান্তির, যে কোনো ল্যাঙ্গুয়েজের, বিভিন্ন ধরনের ইন্টারেস্ট, সব ধরনের এর উপরে আপনি কি করতে পারবেন, ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে। সো আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই টুলটার কিন্তু আপনি প্রাইসিং প্ল্যান যদি দেখেন, খুবই অ্যাফোর্ডেবল তাদের প্রাইসিং প্ল্যান। আপনি ফ্রিতে কিন্তু এটা প্রতি মাসে ইউজ করতে পারবেন। তারা 30টা সার্চ করার আপনাকে অ্যাভেবিলিটি দিচ্ছে, ইনফ্লুয়েন্সারদের ডিসকভারি দেখতে দিচ্ছে, ইনফ্লুয়েন্সারদের অ্যানালাইটিক দিচ্ছে, যেটা মোর এনাফ। আর এর পরবর্তীতে মান্থলি প্ল্যান $59, যেটা আপনাকে মান্থলি পে করতে হবে এবং সেখানে কিন্তু আপনি একটা বিজনেস পরিচালনা করার জন্য $59 যে পরিমাণ তারা ফ্যাসিলিটিস দিচ্ছে, সেটা কিন্তু হিউজ। আর প্রত্যেকটা সার্চ মানে হচ্ছে একটা ক্রেডিট, আর প্রতি সার্চে আপনি এখান থেকে 15টা ইনফ্লুয়েন্সার আপনি ফিগার আউট করতে পারবেন। সো খুবই চমৎকার ওদের ডিলটা আসলে। তো চলেন আমরা একটু ড্যাশবোর্ডে যাই। সো দিস ইজ দ্য Glimo.ai ড্যাশবোর্ড এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ফিল্টার করার অপশন রয়েছে। আমরা এখানে ইনস্টাগ্রাম, ইউটিউব এবং টিকটক, আমরা কিন্তু এই মাল্টিপল প্ল্যাটফর্মের কিন্তু ইনফ্লুয়েন্সারদেরকে এখান থেকে খুঁজে বের করতে পারবো। যারা শুধুমাত্র অ্যামাজনের স্টোর ফ্রন্ট ওনার যারা রয়েছে, অনেকে রয়েছে যে অ্যামাজন FBA করছেন বা অনেকে ড্রপ শিপিং করেন, তারা সাধারণত এই ধরনের ক্লায়েন্টগুলোকে বেশি খুঁজে থাকেন। তো এখানে দেখেন 1 মিলিয়ন প্রোফাইল রয়েছে অ্যামাজনের, যাদের স্টোর ফ্রন্ট বিজনেস রয়েছে, অর্থাৎ তার একটা ওয়েবসাইট রয়েছে, তার কিছু প্রোডাক্ট রয়েছে, সে কিন্তু অ্যামাজনে তার প্রোডাক্টগুলো সেল করছে। এখন এই ধরনের ক্লায়েন্টগুলো কিন্তু খুব টার্গেটেড হয়ে থাকে, কারণ তারা অলরেডি বিজনেস করছে এবং ইনভেস্ট করছে। সো তাদের কাছে যদি আপনি রিচ আউট করতে পারেন, আপনার জন্য কিন্তু ক্লায়েন্টকে আপনার অনবোর্ড করা কিন্তু আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। সো আপনি কিন্তু খুব ইজিলি কিন্তু অ্যামাজনের এই 1 মিলিয়ন প্রোফাইল যারা রয়েছে
তাদের কাছে রিচ আউট করে কিন্তু আপনার সার্ভিসগুলো সেল করতে পারেন। এটা যে কোনো ধরনের সার্ভিস হতে পারে। একটা ওয়েবসাইট ওনারের কী কী সার্ভিস লাগতে পারে, অনেক ধরনের সার্ভিস লাগতে পারে। ওয়ার্ল্ডের যে বিজনেস করে তার সব ধরনের সার্ভিস লাগে। লাইক একজন ব্যক্তির ওয়েবসাইট রয়েছে, তার এসইও সার্ভিস দরকার হতে পারে। একজন ব্যক্তির প্রোডাক্ট রয়েছে, তার প্রোডাক্ট ডিজাইনের সার্ভিস লাগতে পারে, অর্থাৎ ডিজাইন রিলেটেড, ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন, এনি কাইন্ড অফ ডিজাইন। একজন ব্যক্তির ইউটিউব চ্যানেল রয়েছে, একটা ইউটিউব চ্যানেলের সাথে রিলেটেড অনেক ধরনের ইন্ডাস্ট্রি জড়িত। আমি কেন বলি ইনফ্লুয়েন্সার মার্কেটিং টুলগুলো আপনাদেরকে অনেক বেশি রিচ করে দিতে পারে যদি আপনি প্রপারলি সেটা ইউটিলাইজ করতে পারেন। যেমন একজন ব্যক্তির ইউটিউব চ্যানেল রয়েছে মানে তার ভিডিও এডিটরের দরকার হয়, তার থাম্বনেল ডিজাইনারের দরকার হয়, তার স্ক্রিপ্ট রাইটারের দরকার হয়, তার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের লোক প্রয়োজন হয়, তার সোশ্যাল মিডিয়ার ব্যানারগুলো ডিজাইনের লোকের প্রয়োজন। অর্থাৎ একজন ব্যক্তি একটা বিজনেসে রয়েছে বা সে একজন ইনফ্লুয়েন্সার বা একজন ব্র্যান্ড প্রমোটার, তাকে কিন্তু আপনি যে কোনো ধরনের সার্ভিস কিন্তু প্রোভাইড করতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনি খুব একটা স্মার্ট মানি আর্ন করতে পারেন। তো আমরা সাধারণত ক্লায়েন্ট খোঁজার জন্য মাল্টিপল প্ল্যাটফর্মে দৌড়াদৌড়ি করে থাকি, কিন্তু ইনফ্লুয়েন্সার মার্কেটিং টুলগুলো কিন্তু আপনাকে খুব চমৎকারভাবে কিন্তু ক্লায়েন্ট এনে দিতে সাহায্য করতে পারে। এবং এবার আসুন আমরা কিভাবে ইনফ্লুয়েন্সারদের প্রোফাইলগুলোকে ডিসকভারি করতে পারবো। তো আপনার বিজনেস অনুযায়ী আপনি যদি এজেন্সি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার টার্গেটেড নিশ একটা থাকবে। আপনি যদি সেলফ এমপ্লয়েড ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন, লাইক আপনি থাম্বনেল ডিজাইনার হতে পারেন, আপনি ভিডিও এডিটর হতে পারেন, আপনি এসইও এক্সপার্ট হতে পারেন, আপনি ওয়েবসাইট ডিজাইনার হতে পারেন, আপনি এনিওয়ান আপনি হতে পারেন, ঠিক আছে। তো আপনার নিশ অনুযায়ী আপনাকে ইনফ্লুয়েন্সারদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখেন প্রায় 110 মিলিয়ন প্রোফাইল রয়েছে, অল 4টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট মিলে, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, অ্যামাজন। তো আমরা যেরকম ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সারদেরকে যেরকম এখানে খুঁজে বের করতে পারবো, সেইরকমভাবে আমরা ইউটিউব, টিকটক, অ্যামাজনের স্টোর ফ্রন্ট ওনার যারা রয়েছে তাদেরকে আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো। তো এখানে 30টা অ্যাডভান্স ফিল্টার অপশন রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি ফিল্টার করতে পারবেন যে আপনার কোন টাইপের বিজনেসগুলোকে, কোন টাইপের সোশ্যাল ইনফ্লুয়েন্সারদেরকে আপনার দরকার। আপনার কি ইনস্টাগ্রামের দরকার, ইউটিউবের দরকার, টিকটকের দরকার, নাকি অ্যামাজনের দরকার, ওকে। এবং ইনফ্লুয়েন্সার ডিসকভারি, তাদের সাথে রিলেশন বিল্ড আপ করা, তাদেরকে ইমেল করা এবং ক্যাম্পেইন ক্রিয়েট করা, 4টা এখানে হাই কনভার্টিং এখানে টুল আপনাকে দেওয়া হয়েছে। তো ফার্স্টে আমরা দেখি, আমরা এখান থেকে যে কোনো হ্যাশট্যাগ লিখে সার্চ করতে পারবো, সেটা কিরকম রিলস, ভাইরাল, তারপরে হচ্ছে এক্সপ্লোর, ট্রেন্ডিং, বিভিন্ন ধরনের আপনি কিওয়ার্ড লিখে এখানে সার্চ করতে পারবেন। তো সবচাইতে বেশি টার্গেটেড এবং সবচেয়ে বেশি মানুষ যেটা খুঁজে বর্তমান সময় সেটা হচ্ছে ইউটিউব এসইও সার্ভিস প্রোভাইড করার জন্য ইনফ্লুয়েন্সারদের খুঁজে থাকে। তো এখানে দেখেন ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে বের করার জন্য আপনি এখানে অনেক ধরনের ফিল্টার করতে পারেন। যেমন আপনি যাদের শুধুমাত্র ইমেল রয়েছে ইউটিউব চ্যানেলে, আপনি তাদেরকে খুঁজে বের করতে চাচ্ছেন, তো সেটাও এখান থেকে সম্ভব। আপনার 100 মিলিয়ন থেকে এখন 8 মিলিয়নে চলে আসছে, 4টা প্ল্যাটফর্ম মিলে 100 মিলিয়ন। সো ইউটিউবে রয়েছে 8 মিলিয়ন ইউটিউব সাবস্ক্রাইবার বা ইউটিউব চ্যানেল রয়েছে, যাদের ইউটিউবের ভিতরে তাদের ইমেলটা দেওয়া রয়েছে। এবার আপনি জেন্ডার হিসেবে আপনি কাকে চাচ্ছেন, মেল চাচ্ছেন না ফিমেল চাচ্ছেন, নাকি মেল ফিমেল বোথ চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে শুধুমাত্র ফিমেলদেরকে আমরা ধরলাম, আমরা প্রথমে রিচ আউট করার চেষ্টা করবো। এজ গ্রুপ আপনি যে কোনো এজ গ্রুপ এখানে রাখতে পারেন। তো আমি এজ গ্রুপটা আসলে এখানে ম্যাটার না, আমরা এজ গ্রুপটা এখানে দিচ্ছি না। লোকেশনটা ডেফিনেটলি আপনি অল ওভার দ্য ওয়ার্ল্ড এখানে সব কিছুই দিতে পারবেন। তো আমি চাচ্ছি ইউকের যারা যারা ইনফ্লুয়েন্সার রয়েছে তাদেরকে আমি রিচ আউট করতে চাচ্ছি, ঠিক আছে। তো ইউকের দেখেন ফিমেল রয়েছে এখানে 23। আচ্ছা, এটা আমি ফাইন্ড ইনফ্লুয়েন্সার দিলে এটা ফিল্টার আউট হবে, ঠিক আছে। ইন্টারেস্ট এনি, এরপরে আপনি এখান থেকে ইন্টারেস্ট দিতে পারেন, আপনি ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, আপনি সাবস্ক্রাইবার কাউন্ট দিতে পারেন, যেটা মোস্ট ইফেক্টিভ। যেমন ধরা যাক আপনি 100K বা 1 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, এরকম ইউটিউব চ্যানেলগুলোতে ম্যাক্সিমামই তাদের ভিডিও এডিটর রয়েছে, ইনহাউস টিম রয়েছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি। অর্থাৎ আপনি তাদেরকে কোনো সার্ভিস প্রোভাইড করলে তারা বলবেন অলরেডি আমরা সার্ভিস নিচ্ছি, তাদের কাছে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস বা আপনার ব্র্যান্ডের প্রমোশন করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, একটু ছোট ইনফ্লুয়েন্সার যারা রয়েছে, যাদের সাবস্ক্রাইবার কাউন্ট 5,000 থেকে 30,000, 50,000, তাদেরকে আপনার রিচ আউট করতে হবে। তাদের অনেক সময় এরকম টিম থাকে না, তারা নিজেরাই সব কিছু ম্যানেজ করার চেষ্টা করে। তো আপনি এখান থেকে 1,000 থেকে শুরু করে আপনি সর্বোচ্চ এখানে 2 মিলিয়ন পর্যন্ত শুরু করতে পারবেন, মানে সাবস্ক্রাইবার কাউন্ট আপনার বাজেট এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, এবং 3 মিলিয়ন পর্যন্ত আপনি সর্বোচ্চ যেতে পারবেন আপনার এটা ম্যাক্স কাউন্টটা, ঠিক আছে। তো আপনি এখান থেকে যদি 1,000 দেন, আর এখান থেকে যদি আপনি এখান থেকে ধরা যাক 50,000 দেন, অর্থাৎ 1,000 থেকে 50,000 সাবস্ক্রাইবার যাদের রয়েছে তাদেরকে আমি চাচ্ছি, হ্যাঁ, সেটা আপনাকে তারা ফিল্টার আউট করে দিবে। এবং লাস্ট পোস্ট তারা কবে দিয়েছিল, এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি খুব আপডেট প্রোফাইলগুলো পাবেন যারা খুব অ্যাক্টিভ, ঠিক আছে। তো এখানে যদি আপনি লাস্ট 6 মান্থের ভিতরে যারা পোস্ট দিয়েছে আপনি তাদেরকে খুঁজছেন, বা 3 মান্থ বা 30 ডেজ, হ্যাঁ, তাহলে আপনি মোট অ্যাক্টিভ প্রোফাইলগুলো আপনি এখানে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারও আরও একটা চমৎকার ফিল্টার রয়েছে ভিউজ কাউন্ট। আপনি এখানে ভিউগুলো কাউন্ট করতে পারবেন যে কাদের পোস্টে এভারেজ ভিউ কীরকম হয়। এক্ষেত্রে আপনি খুব ভালো টার্গেটেড ইনফ্লুয়েন্সারদেরকে আপনি এখান থেকে পাবেন। অ্যাকাউন্ট টাইপ
আপনি রেগুলার অ্যাকাউন্ট খুঁজছেন, বিজনেস অ্যাকাউন্ট খুঁজছেন, না ক্রিয়েটরদের অ্যাকাউন্ট খুঁজছেন, তিনটা ক্যাটাগরিতে আপনি এখানে কি করতে পারবেন, ইনফ্লুয়েন্সার ডিসকভারি করতে পারবেন। কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল, এছাড়া যাদের সোশ্যাল মিডিয়া চ্যানেল দেওয়া রয়েছে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো ইমেলটাই আমাদের বেশি প্রেফারেবল কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য। ব্র্যান্ড পার্টনারশিপ, কাদের কাদের সাথে ব্র্যান্ড প্রমোশন তারা করেছে, যত বড় দিবেন তত বড় ইনফ্লুয়েন্সার আসবে, যত বড় বড় ব্র্যান্ড আপনি দিবেন, কারণ বড় ব্র্যান্ডগুলো সচরাচর বড় ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবরেট করে থাকে, আর যত ছোট ব্র্যান্ড দিবেন আপনি ছোট ইনফ্লুয়েন্সারদের খুঁজে পাওয়ার সম্ভাবনা থাকবে। অডিয়েন্সের ভিতরে মেল ফিমেল কীরকম রয়েছে, তো এটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। অনেক ধরনের চমৎকার চমৎকার ফিল্টার আউট অপশন রয়েছে। আমি এই ছোটোখাটো কয়টা ফিল্টার আউট করার পর আমি 1716টা প্রোফাইল পেলাম যারা ফিমেল, এবং যাদের কোনো এজ গ্রুপ আমি সিলেক্ট করিনি, তাদের আমি জাস্ট একটা দিয়েছি, তাদের 1000 থেকে 50,000 সাবস্ক্রাইবারের মধ্যে থাকলে আমার হবে। তো এরা হচ্ছে সবগুলো ইউটিউব চ্যানেল। তো দেখেন এখানে ম্যাক্সিমাম ফিমেল, একটাও মেল আসে নাই। এখন এরা সবগুলো ইউকেতে থাকে, ঠিক আছে। এরকম মাল্টিপল প্রোফাইল রয়েছে, মাল্টিপল প্রোফাইল। সো এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে তাদেরকে তাদের ইউটিউব চ্যানেলগুলোতে এখানে আপনি সিলেক্ট করে, ধরা যাক আমি এখান থেকে 15টা প্রোফাইল রয়েছে, 15টা প্রোফাইল কী করলাম, সিলেক্ট করলাম, হ্যাঁ, এবং এটাকে আমি বাল্ক সেভে দিলাম। তো বাল্ক সেভে দিতে গেলে আমাকে অবশ্যই একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। আপনি এখান থেকে একটা নিউ ফোল্ডার দিয়ে আপনি একটা লিস্ট ক্রিয়েট করলেন, লাইক আমি এখানে দিলাম হচ্ছে ইউকে লিস্টে। আমি কি করলাম, এই 15 জনকে আমি কি করলাম, সেভ করলাম, ঠিক আছে। ইউকে লিস্টের ভিতরে আমি তাদেরকে কি করলাম, এই 15টা প্রোফাইলকে আমি সেভ করলাম, এবং আপনি চাইলে মাল্টিপল পেজগুলোকে ভিউ করে আপনি তাদেরকে সেভ করতে পারবেন। ওকে, এর পরবর্তীতে আপনি এদেরকে কি করতে পারবেন, সিলেক্ট করে বাল্ক ইমেল আপনি রাইট করতে পারবেন। তো আমি যদি একটু রিলেশনশিপে যাই, তো আমরা ইউটিউবে গেলে পাবো, যেহেতু তারা ইউটিউবের ইনফ্লুয়েন্সার ছিল। তো আমরা ইউটিউবে ইনফ্লুয়েন্সারে দেখেন প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু জিমেল আমাদেরকে দেখাচ্ছে, অর্থাৎ এদের সাবস্ক্রাইবার কাউন্ট ম্যাক্সিমামই 50,000-এর মধ্যে রয়েছে। প্রত্যেকের জিমেল কিন্তু আমাদের এখান থেকে কিন্তু রিভিল হয়ে গিয়েছে। তার মানে দেখা যাচ্ছে যে আপনি একটা মাত্র সার্চ ক্রেডিট খরচ করে আপনি 15টা ইনফ্লুয়েন্সারের কি করতে পাচ্ছেন, আপনি ইমেল পেয়ে যাচ্ছেন। তাহলে ফ্রি অ্যাকাউন্টে 30টা যদি আপনার থাকে ক্রেডিট থাকে পার মান্থ, তাহলে মেবি 450টা, হ্যাঁ 450টা আপনি কি করতে পারবেন, ইনফ্লুয়েন্সারকে আপনি ফ্রিতে কি করতে পারবেন, তাদের কাছে রিচ আউট করতে পারবেন। যেহেতু তারা ফ্রি ক্রেডিট 30 দিচ্ছে এবং প্রতিটায় 15টা করে পাচ্ছেন, তাহলে 450টা আপনি কি করতে পারবেন, ইনফ্লুয়েন্সারদের এরকম লিড পেয়ে যাবেন, যাদেরকে আপনি রিচ আউট করতে পারবেন, যেটা মোর এনাফ। আর আপনার যদি একটা ভালো টিম থাকে, বা আপনি যদি আপনার যদি এজেন্সি ওনার হয়ে থাকেন আপনি, তাহলে আমি বলবো মান্থলি সাবস্ক্রিপশন প্ল্যানটা তাদের পারচেস করতে পারবেন, এটাও অনেকটা এফেক্টিভ। ওকে, যেহেতু এখানে 1000 ক্রেডিট থাকছে, 1000 ইন্টু 15, তার মানে প্রায় হিউজ পরিমাণে আপনি ইনফ্লুয়েন্সার এখান থেকে ফিগার আউট করতে পারবেন। ওকে, সো এখানে দেখেন অনেক 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 কিন্তু লিড আপনি পেয়ে যাচ্ছেন ইনফ্লুয়েন্সারদেরকে, তাদের সরাসরি প্রোফাইলও আপনি ভিজিট করে দেখতে পারবেন, এবং তাদের সাথে আপনি রিলেশন যদি বিল্ড আপ হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে দেখেন নট স্টার্টেড, শর্টেস্ট আউটরিচ করেছেন কি না, এরকম লেভেলিং করতে পারবেন আপনি এখান থেকে, ঠিক আছে। এবং এটা এক্সপোর্ট করতে পারবেন, এই পুরো লিস্টটা আপনি এখানে সিলেক্ট করে এখান থেকে বাল্ক রাইট ইমেল আপনি সবাইকে ধরে আপনি এখান থেকে ইমেল করতে পারেন। বাল্ক রাইট ইমেলে দিলে আপনার এই যে এআই পাওয়ার্ড ইমেলে চলে যাবে। আপনি যদি এই যে বাল্ক রাইট ইমেলে যদি আমি ক্লিক করি, আপনাকে ইমেল সেন্ড করতে হলে glamour.ai থেকে যদি আপনি ইমেল সেন্ড করতে চান ইনফ্লুয়েন্সারদেরকে, আপনাকে অবশ্যই আপনার জিমেলটা এখানে কানেক্ট করতে হবে, অথবা তারা আপনাকে তাদের একটা তাদের ডোমেন থেকে, ঠিক আছে, আপনি ইমেল ক্রিয়েট করতে পারবেন একটা প্রিফিক্স, কাস্টম প্রিফিক্স অ্যাড করে। আপনি যদি র্যান্ডম জেনারেট দেন, ঠিক আছে, ওরা একটা র্যান্ডম জেনারেট করে দিবে। আর আপনি যদি নিজস্ব দিতে চান, যেমন আপনার নাম দিলেন মিস্টার অমুক বা মিস্টার রহিম @galimo.hi.influencer.com, এরকম আপনি একটা র্যান্ডম জিমেল এখান থেকে তৈরি করে সেটা থেকে আপনি ইমেল সেন্ড করতে পারবেন। আর ক্যাম্পেইনে গেলে আপনি এখান থেকে খুব সুন্দরভাবে ক্যাম্পেইন সিলেক্ট করতে পারবেন। আপনি যদি ক্রিয়েট ক্যাম্পেইনে যান, তাহলে আপনাকে অবশ্যই কাদেরকে দিয়ে আপনি ক্যাম্পেইন তৈরি করতে চান, হ্যাঁ, আপনার রিলেশনশিপে কারা কারা রয়েছে তাদের সাথে আপনার অ্যাড করে আপনি কি করতে পারবেন, টোটাল ক্যাম্পেইন ডিটেলস দিয়ে আপনি একটা ক্যাম্পেইন এখানে রেডি করতে পারেন। খুবই অ্যামেজিং একটা টুল। যারা ফ্রিল্যান্সার রয়েছে, যারা এজেন্সি রয়েছে, যারা বিজনেস স্কেল আপ করতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো ইনফ্লুয়েন্সারদের কাছে অনেক 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 অপরচুনিটি। আপনার যদি ইনহাউস ভিডিও এডিটিং টিম থেকে থাকে, শর্টস কন্টেন্ট এডিটিং টিম থেকে থাকে, অথবা আপনার যে কোনো টাইপের বিজনেসের জন্য ইনফ্লুয়েন্সার মার্কেটিং টুলগুলো কিন্তু খুবই খুবই এফেক্টিভ। সো এই ছিল আজকের এই ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের সবার উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর ভাগ্যবান 10 জন কমেন্টকারীকে, প্রথম 10 জন কমেন্টকারীকে আমরা 100 টাকা করে মোবাইল রিচার্জ দিচ্ছি। জাস্ট আপনাকে কমেন্ট করতে হবে, কমেন্ট করে আমাদের ফেসবুক পেজে আপনার ফোন নাম্বারটা দিলে আমরা রিচার্জ করে দিব।